দুই শিবিরে টানাটানি ইউটিউবার জয়জিৎকে নিয়ে। তৃণমূলের পর এবার বিজেপি বিধায়িকার শুভেচ্ছা জয়জিৎকে। মাত্র এক মাসের ব্যবধানে তুফানগঞ্জের জনপ্রিয় ইউটিউবার জয়জিৎ বর্মার বাড়িতে দেখা গেল দুই রাজনৈতিক শিবিরের উপস্থিতি। তৃণমূল কংগ্রেসের পর এবার তার বাড়িতে শুভেচ্ছা জানালেন বিজেপির বিধায়িকা মালতী রাভারায়। এ ঘটনায় জেলায় রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। রবিবার দুপুরে তুফানগঞ্জে উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের বিখ্যাত রাজবংশী ইউটিউবার জয়জিৎ বর্মার বাড়িতে হাজির হন বিজেপি বিধায়িকা মালতী রাভারায়। এ সময় তিনি জয়জিৎ বর্মাকে উত্তরীয় পরিয়ে দেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি তার সঙ্গে দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়িকা মালতী রাভারায় বলেন, আজ জয়জিতের বাড়িতে এসে খুব ভালো লাগলো। তার সঙ্গে কথা বলে সত্যি আনন্দিত। জয়জিৎ ও কেয়া দুই ভাই বোন মিলে যেভাবে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে নিজেদের একটি পরিচিতি তৈরি করেছেন তা সত্যি প্রশংসনীয়। উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচির মাধ্যমেও জয়জিৎ বর্মাকে সংবর্ধিত করেছিলেন তৃণমূল নেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি বিধায়িকা মালতী রাভারায় বলেন, তৃণমূল কতটা উন্নয়ন করেছে তার সকলেই জানে। তার এই মন্তব্যে তৃণমূলের উপর পরোক্ষ কটাক্ষের আভাস পাওয়া গেছে। অন্যদিকে দুই দলের নেতার একের পর এক সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে ইউটিউবার জয়জিৎ বর্মা বলেন, আমি রাজনীতির কিছুই বুঝি না। তৃণমূল ও বিজেপির তরফ থেকে আমাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। তারা সকলেই আমার গুরুজন। দুই দলের প্রতিনিধিরাই আমার সঙ্গে রাজনীতি নিয়ে কোনো আলোচনা করেননি। তারা আমার ডিজিটাল প্ল্যাটফর্মে কষ্ট করে ওঠার জীবনটা উপলব্ধি করেছেন, তাই হয়তো তারা আমায় শুভেচ্ছা জানাচ্ছেন। দেখুন, খুব ভালো লাগলো আজকে এই মহাশিবরাত্রির দিনে ইউটিউবার জয়জিতের বাড়িতে এসেছি, তার পরিবারের সঙ্গে দেখা করলাম এবং তারা দুই ভাই বোন মিলে যেভাবে সারা পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে প্রায় তারা পৌঁছে গিয়েছে, তাদের যেমন শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, তাদের আবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তাদের পরিবারের পাশে সবসময় আছি। কিছুদিন আগে দেখা গিয়েছিল এই জয়জিৎ বর্মার বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে এসেছিল সুচিস্মিতা দেব শর্মা তৃণমূলের, কি বলবেন? দেখুন, তারা কি উন্নয়ন করেছে তারাই জানেন। যে পশ্চিমবঙ্গের হাল, এখানে উন্নয়ন হয়নি, উন্নয়নের পাঁচালী মুখ থুবড়ে পড়ছে। এটা বিভিন্ন দিক থেকে দেখতে গেলে বিভিন্ন রকম। যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় তাহলে রাজনৈতিকভাবে, আমার যদি দৃষ্টিভঙ্গি মনে হয় তাহলে আমার কাছে সবাই গুরুজন এবং সবাই আমার অতিথি। কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে আশীর্বাদ করতে চান, আমি কাউকেই না করবো না। এবার বাদ বাকি পাবলিক কীভাবে নেবে সেটা তো পাবলিকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। বাট আমার কাছে সবাই হয়তো আমার স্ট্রাগলটা দেখেছে কিংবা আমার জার্নিটা দেখেছে, তাও আশীর্বাদ মেবি আমার জন্য, যে তারা আশীর্বাদ হাত নিয়ে আসে আমার জন্য, বেস্ট উইশেস নিয়ে আসে, এইটুকু বলবো আর কি। এখানে কোনো রাজনৈতিকের কোনো আলোচনা হয়েছে কি? না, আমি এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস থেকেও যে এসেছিল বা আজকে যে বিজেপি থেকে এসছে, তারা কেউই কখনো রাজনৈতিক আলোচনা করেনি আমার সাথে। এবং আমার এটা খুবই ভালো লেগেছে যে তারা আমার জার্নিটা শুনতে চেয়েছে রাজনৈতিক আলোচনার ঊর্ধ্বে গিয়ে। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো। আর রাজনীতির ব্যাপারে আমি সেরকম কিছু এখনো বুঝিও না, জানিও না। এই জন্য তারা হয়তো করেও নি। তারা বলছে যে না, আমি সেই রকম পার্সনই না যে রাজনৈতিক বিষয়ে আলোচনা করব। তো তারা আমার জার্নি, আমার কাজ, আমার কালচারকে নিয়ে আমার কাজ করা, এই সব নিয়েই আলোচনা করেছে।